We're getting the bad, hard criminals out. These are murderers. These are people that have been as bad as you get. নথিপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তারে নতুন করে অভিযান চালানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এমন কঠোর অবস্থানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আতঙ্কে আছেন সেখানকার বাংলাদেশিরাও। বিভিন্ন রাজ্যে ইমিগ্রেশন এজেন্টরা দিন রাত অভিযান চালাচ্ছেন। এই কাজে তারা গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাহায্য নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নির্বাসন অভিযান জোরদার করার দাবির মাত্র কয়েকদিন পরেই মঙ্গলবার ব্যাপক অভিযান চালায় ইমিগ্রেশন এজেন্টরা। এরপর নাটকীয়ভাবে একদিনে 2200 অবৈধ অভিবাসীকে আটক করেছে তারা। একটি অভ্যন্তরীণ সূত্র দ্য নিউ ইয়র্ক পোস্টকে এই তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, গত সপ্তাহে দৈনিক গ্রেপ্তারের সংখ্যার তুলনায় নতুন গ্রেপ্তারের সংখ্যা 37% বেশি। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট সূত্র জানিয়েছে তাদের চাপ অব্যাহত রয়েছে, কারণ তারা কোনো ছুটি পাচ্ছেন না। 24 ঘন্টা কাজ করতে হচ্ছে। এক কর্মকর্তা বলেন, আমরা গত প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির জন্য মূল্য দিচ্ছি। প্রাথমিকভাবে জানুয়ারিতে প্রতিদিন 1800 জন গ্রেপ্তারের টার্গেট দেয় হোয়াইট হাউস। বর্তমান সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতের পর প্রতিদিন কমপক্ষে 3000 জন গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করার কথা বিবেচনা করা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন এই সংখ্যা আরও বাড়ানোর জন্য চাপ অব্যাহত রেখেছেন, যাতে আমরা 4 বছর ধরে আমাদের দেশে আসা সব অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারি। এদিকে ট্রাম্প 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি দেশের নিরাপত্তা এবং অভিবাসী নিয়ন্ত্রণ ইস্যু উল্লেখ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, শুধু অবৈধ অভিবাসন নয়, বরং অভিবাসন ব্যবস্থা নিয়েই যুক্তরাষ্ট্র একটি কড়া বার্তা দিতে চাইছে বিশ্বকে। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলের লাখো শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।